আপনাদের সকলকে স্বাগত জানাই। অত্যন্ত সার্থকতার সঙ্গে, সাফল্যের সঙ্গে সাম্প্রতিক নর্থ অনুষ্ঠান পরিচালনা করেন আপনাদের সকলের সহযোগিতায়। আমরা আজকের কবি প্রণাম অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠান একটি নৃত্যনাট্যের মাধ্যমে শুরু হচ্ছে। নৃত্যনাট্য হরিখেলা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরিবেশনায় সাঁকর শিল্পীবৃন্দ। তুলে ধরেছেন এমনই একটি ঐতিহাসিক ঘটনা হলো হরিখেলা। কাহিনীর প্রেক্ষাপট অশান্ত ভারতবর্ষ। তখন উত্থান পতনের ভাঙাচোরা রাস্তা পরিক্রম করছিল ভারতবর্ষের প্রতিটি স্বাধীন রাজ্য। ভারতবর্ষের দিকে তখন নিত্য ধাবমান উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম থেকে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মের মানুষ। আমাদের আজকের কাহিনীর পটভূমি রাজস্থানের ভুনাগ রাজ্য, যার নাম বর্তমানে কোটা। কাহিনীর শুরু আলোর ছটায় উজ্জ্বল মুহূর্তে মাতোয়ারা ভুনাগ রাজ্য। একদিকে যখন ভুনাগ রাজা, তার রানী ও রাজ্যবাসী আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন, অন্যদিকে তখন পাঠানপতি কেসর খাঁ তার সৈন্যদের নিয়ে ভুনাগ রাজ্য তথা কোটা শহরকে যুদ্ধ বিধ্বস্ত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার হরিখেলা কবিতায় যুদ্ধ এবং প্রেমের এক অদ্ভুত মিল ঘটিয়েছেন। এ যেন প্রতিশোধের আগুনে পুড়ে রক্তের হোলি খেলা। প্রকৃত কাহিনী জানতে ফিরে যেতে হবে ভুনাগ রাজ্যের সেই আনন্দময় দিনটিতে। এমন সময় অশান্তি হানল। পাঠানরা যুদ্ধের ফতোয়া দিয়ে গেল। রীতি মেনে সূর্য প্রণাম করে শৌর্য বীর্যের সাথে ভুনাগ রাজা তার সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন যুদ্ধক্ষেত্রে। শান্তিভ্রষ্ট হল সমগ্র ভুনাগ রাজ্যের। कृधाती धागे ना धुन घेना धागे ना धा तेटे के ताके थने धागे ना धुन तुन 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 ना घेना घेना के ताके थने धा घेना 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 धीना घेना धागे ना धा तेटे कता कता कता
যুদ্ধ শেষ। পাঠানপতি কেসর খায়ের কাছে পরাজিত ভুনাগ রাজ্য। রানী আজ নির্বাসিত কেতুনপুরে। পরাজয়ের ব্যর্থতা ও গ্লানিতে রানীর মন অশান্ত। কেটে যায় কত বিনিদ্র রজনী, প্রতিহিংসার আগুনে পুড়তে থাকে রানী। জাগবে ঈশান, বাজবে বিষান, পূর্বে সকল বন্ধ, পূর্বে হাওয়ায় বিজয় নিশান, ঘুচবে দ্বিধাদ্বন্দ্ব। মৃত্যু সাগর মথন করে অমৃত রস আনব হরে। ওরা জীবন আঁকড়ে ধরে মরণ সাধন সাধবে। কাঁদবে, ওরা কাঁদবে। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুবিতে হলো রে কারাঘাত শুরু। বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালাই ছুটে শক্তি রাতের সামনে দেখা বন্ধু ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করে আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি।
মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকে দিল আঁখের পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি গেলবে রানী। কেশর হাসি গোফে দিল চারা। প্রমোদির নেশায় নেশা, এই উন্মত্ততা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। হয় মম শিরে শিরে একটি দাহ বিপ্রবাহ, চোখিতে সর্বদেহে সুখে তরিত লাগা। জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলো কি কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মূল তানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আঁখির ঠাড়ে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসে। বেজে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রানীর শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুজ্ঝটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে
লাগছে না কোন নিশা। মনে মনে ভাবছে কেশর খাঁ, বক্ষ কেন উঠছে না কদুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর বুলি, তেমন করে কাঁকন বাজছে না, চোখে কেন লাগছে না কোন নেশা। মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে, দেহে কিংবা মনে রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা। 100 সখী হাসিয়া বিবসা, পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা, জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খুশে ঘাগরা ছিল যত, মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খুশে ঘাগরা ছিল যত। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে, কেতুনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা। যে পথ